আজকের রাতটা কোন রাত জানেন তো আপনারা? ঢাকার শহরে বিশেষ যে ফজিলত শুরু হয়, পটকাবাজি, আতশবাজি, ড্যান্স, ড্রাম বাজানো, ছাদের উপরে উত্তম নৃত্য শুরু হয়ে মনে হয় যে দেশটার দেশ না, এটা ইংরেজদের দেশ হয়ে গেছে। এই রাতের বিশেষ ফজিলত, কিন্তু এটা মুমিনদের জন্য না, এটা ইংরেজদের জন্য। কথা ঠিক না? ঠিক। এদেশে যারা করে, আমি 3 কারণে ওদেরকে অপরাধী মনে করি। কয় কারণে অপরাধী? 31st নাইট যে উদযাপন করা হয়, এটা খ্রিস্টানদের সংস্কৃতি, চালু করেছে খ্রিস্টান পাদ্রী। ভালো করে বুঝবেন তো, খ্রিস্টানদের সংস্কৃতি কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে। 2, ইংরেজ 200 বৎসর আমাদেরকে গোলামীর জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। কথা ঠিক না? ঠিক। কোন মুখে, লজ্জাও হয় না, কোন মুখে তোমরা তাদের সংস্কৃতি এদেশে আমদানি করো? দুশ্মনদের সংস্কৃতি কোন মুখে আমদানি করো? যদি করো তো অপরাধ। 3, ঢাকার শহরের অবস্থা, আমি তো এখান থেকে যাব, ফজরের আগেও গিয়ে দেখবো এই রাস্তায় রাস্তায় শত শত ছেলে পেলে খেলাধুলা, ড্রাম বাজাইতেছে, চাঁদের উপরে নাচতেছে। হার্টের রোগী, অসুস্থ তো দূরের কথা, ভালো মানুষ মারা যাবে না। আর কোটি টাকার পটকাবাজি করতেছে। এগুলো অপচয় এবং হারাম। এই 3 কারণে 31st নাইট উদযাপন করা হারাম, সেটা করা যাবে না। বলবেন হুজুর আমরা তো করি না, আমাদেরকে শোনায় লাভ কি? আরে শোনাচ্ছি না, মুখস্থ করতে বলতেছি। কাল হতে পারে এই পুটি চুরির একটা ছেলের হাতে ঢাকা শহরের দায়িত্ব চলে আসতে পারে। কথা ঠিক না? ঠিক। আমি প্রায় বলি, দেশ যারা চালায়, একজন আসছে পদ্মার ওই পার থেকে, আরেকজন যমুনার ওই পার থেকে, আরেকজন মঙ্গা এলাকা। মঙ্গা এলাকা বুঝেন তো? তাহলে পুটি চুরি থেকে ঢাকায় যেতে পারবে না কেন? এই গ্রামের কোন যুবক হয়তো আগামীতে দেশের নেতৃত্ব ভার গ্রহণ করবে। আজকে এখানে বসে আছে এখনকার প্রেসিডেন্ট, ছোট্ট কালে সে চিন্তা করেছে গ্রামে গ্রামে ঘুরে। আমরা এগুলো এই জন্যই বলি, যুবক, এ ছাত্র জনতা, কাল যদি তোমার হাতে দায়িত্ব আসে, মনে রাখবা, আজকে বলে তো অনেক কথা, দেশপ্রেমিক, তাহাজ্জুদ গুজার, এই সেই উমরা পালনকারী, অথচ বিজাতীয় সংস্কৃতির সয়লাভ হইতেছে। এই সয়লাভ রুখতে পারে এমন কোন ভূমিকা কারো নাই। বিজাতীয় সংস্কৃতি, এসব সংস্কৃতির সঙ্গে বিজাতীয় সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা 2 ঈদ উদযাপন করি। কথা ঠিক না? ঠিক। খেয়াল করে দেখেন, ঈদ উদযাপন করি আল্লাহর গোলামীর মাধ্যমে, ঈদ উদযাপন করি মানুষের কল্যাণের জন্য, কুরবানি ঈদে গোশত বন্টন করি, আবার রোজার ঈদে সাদকাতুল ফিতর আদায় করি। কথা ঠিক না? ঠিক। এটা হচ্ছে ইসলামী বিনোদন। আর ওরা 31st নাইট উদযাপন করবে, সারা রাত বাড়ে বসে মদ খাবে, আতশবাজি করবে, কোটি টাকার আতশবাজি। কার ফায়দা হবে? কার লাভ হবে? বরং এতে করে মানুষের কষ্ট হবে। কথা ঠিক না? ঠিক। আরে ইসলামী সংস্কৃতি আর বিজাতীয় সংস্কৃতি এক নয়। আমি প্রায় একটা কথা বলি, আমি জানি না আপনারা শুনছেন কিনা।
বাংলাদেশের সীমান্ত হেফাজতের জন্য বিজিবি দরকার আছে, আছে না নাই? এটা তো সহজে বুঝে যে বিজিবি না থাকলে শত্রুরা দেশে আক্রমণ করে দেশ দখল করে ফেলবে। সীমান্ত হেফাজতের জন্য যেমনি ভাবে বর্ডারে বিজিবি দরকার, দেশ হেফাজতের জন্য তেমনি ভাবে নিজস্ব সংস্কৃতি দরকার। বুঝলাম না, নিজস্ব সংস্কৃতি দিয়া দেশ কেমনে হেফাজত করব? আপনি বর্ডার হেফাজত করলেন বিজিবি দিয়া, আর দেশের মানুষ অন্য দেশের সংস্কৃতি মেনে চাল চলনে উঠা বসায় সেই দেশের লোকদের মতো হয়ে গেল। কথা বোঝার চেষ্টা করে। সীমানা পাহারা দিলেন কিন্তু সংস্কৃতি পাহারা দিলেন না। ঘরের দরজা লাগাইলেন ঠিক আছে, ঘরের ভেতরে সন্তান, সে মন ও মস্তিষ্কে দুশ্মনের হয়ে গেল। তো দুশ্মন এসে আপনার সঙ্গে লড়াই করতে হবে না, আপনার ঘরের সন্তান আপনার সঙ্গে লড়াই করে। কোন জাতি যদি অন্য জাতির সংস্কৃতি গ্রহণ করে তো এই জাতি ওই জাতির গোলাম হয়ে যায়। আমি জানি না আপনাদের বুঝাইতে পারতেছি কিনা। দেশের সীমান্ত রক্ষায় যেমনি ভাবে বিজিবি দরকার, দেশ রক্ষায় সংস্কৃতি দরকার। না হলে কাল আমার দেশের যুবকরা বলবে কি, থাকবে বাংলাদেশে কিন্তু গুণগান গাইবে অন্য দেশের। ওই দেশকে তার ভালো লাগবে, ওই দেশের নায়ক নায়িকা নর্তকীদের ভালো লাগবে, থাকবে এদেশে, আলো বাতাস গ্রহণ করবে এদেশের, মন ও মস্তিষ্কে গোলাম হয়ে যাবে ওই দেশে। তো ওদের লড়াই করতে হবে না, লড়াই ছাড়াই আমরা আবার পরাধীন হয়ে যাই। লড়াই ছাড়াই আমরা পরাধীন হয়ে যাব। এটা একটা জাতির নিজস্ব সংস্কৃতির কতটা গুরুত্ব সেটা বুঝতে হবে। নববর্ষ পালন করার বিধান ইসলামে নাই, আছে না? তাইলে আমরা সবার আগে পহেলা মহররম পালন করতাম। কথা ঠিক না বেঠিক? দুই, আমরা বাঙালি যেহেতু বাংলা নববর্ষ তো পালন করা যায়। বাংলা নববর্ষ পালনের একটা ছিল আদি নিয়ম। কি? নববর্ষ আসলে ব্যবসায়ীরা হাল খাতা করত, আর এখন বাংলা নববর্ষ আসলে ওই পান্তা ইলিশ নিয়ে মারামারি হয়, আর পৌত্তলিকদের আদলে মঙ্গল শোভাযাত্রা বের করে। কথা ঠিক না বেঠিক? এগুলো বিজাতীয় সংস্কৃতি। মুসলমানদের সংস্কৃতিতে মূর্তি নাই, মুসলমানদের সংস্কৃতিতে পৌত্তলিকতা নাই, মুসলমানদের সংস্কৃতি এমন হয় না গুটি কয়েক মানুষ রমনার বটবলে গিয়ে ইলিশ আর পান্তা খাইলেই সেটা হয়ে যাবে। মুসলমানদের সংস্কৃতি সার্বজনীন হয়, ঈদ সার্বজনীন, এটাই মুসলমানদের সংস্কৃতি। এর বাইরে বাঙালি সংস্কৃতির নামে কিংবা ইংরেজি সংস্কৃতির নামে যা গেলানোর চেষ্টা করা হচ্ছে, দেশকেও নষ্ট করবে, ইসলামকেও নষ্ট করবে। আপনাদের সতর্ক করে যাই, এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে হেফাজত রাখবো তো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার যদি খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। খেয়াল রাখার দুই অর্থ, এক হলো অনুদানও দিবেন, এই মাদ্রাসা যাতে আঘাতপ্রাপ্ত না হয়, ধ্বংস না হয়, এই জন্য মাদ্রাসার পাহারাদারি করবেন। করবে তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আপনারাও ক্লান্ত। এখন আমি যাই না, আমার পরে কেউ আছে? আপনি কিছু করুন, শুনি। আর কিছু, অনেক রাত হয়ে গেছে, লোকজনগুলো জোর করে বসে রয়েছে, জোর করে বসে। আপনার কথা শুনবলে আমরা আসলে বুঝাচ্ছি, আমার কথা বলেছে আসলে